বন্ধুরা, ভুল করেও পৌষ মাসের সংক্রান্তির দিন এই তিনটি জিনিস খাবেন না। এই তিনটি খাবার ভুল করেও যদি আপনারা খেয়ে নেন তো কি হবে? আপনারা ভিখারি হয়ে যাবেন। আপনাদের শরীরে কঠিন কঠিন রোগ বাসা বাঁধবে। আপনাদের বাস্তু দোষ শুরু হয়ে যাবে। পিতৃদোষ আপনাদের ওপর লাগবে। নবগ্রহের কুপ্রভাব আপনাদের জীবনে পড়বে। বন্ধুরা, এবছর 2024 সালে মকর সংক্রান্তি পড়েছে 15 জানুয়ারি সোমবার। আর এই মকর সংক্রান্তি শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ মকর সংক্রান্তি লাগছে, সেটা হচ্ছে রবিবার দিন 14 জানুয়ারি দুপুর 2:42 কিন্তু আমরা সনাতনীরা উদয়া তিথিকে মেনে চলি। তাই 15 জানুয়ারি সোমবার দিন আমরা উদয়া তিথি পাচ্ছি। তাই 15 জানুয়ারি সোমবার দিন আমরা মকর সংক্রান্তি পালন করব। এই দিন উপবাস রাখতে হবে, সমস্ত কিছু নিয়ম পালন করতে হবে এই সোমবার দিন। বন্ধুরা, শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে এটাই আমাদের ব্যাখ্যা দিচ্ছে। পৌষ মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে শতবিশা নক্ষত্রের কারণে এই দিন সকাল থেকে শুরু হচ্ছে শুভ সকাল। এই মকর সংক্রান্তিতে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। মকর রাশিতে সূর্যের এই প্রবেশ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন পবিত্র নদীতে স্নান করে তিল, গুড়, কম্বল দান করলে পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, অনেকের ক্ষেত্রে পবিত্র নদীতে স্নান করা অসম্ভব হয়, কিন্তু এই দিন দান করতে চাইলে সবার আগে আপনাকে কিন্তু স্নান করতে হবে। সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যে জলে আপনারা স্নান করবেন সেই জলে আপনারা একটু কালো তিল মিশিয়ে দেবেন এবং আপনারা সেই জলে স্নান করবেন। পবিত্র নদীতে স্নান করার যে পুণ্য অর্জন করতে পারবেন, আপনারা এই জলে স্নান করলে সেই পুণ্য অর্জন করতে পারবেন। তাই স্নান না করে এই দিন কখনো কাউকে কিছু দান করবেন না, তাহলে দানের যে পুণ্য ফল আপনারা কিন্তু সেই ফল লাভ করতে পারবেন না। বন্ধুরা, মকর সংক্রান্তিতে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। আর আমাদের সনাতন ধর্মে এই তিথিটিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়। বন্ধুরা, পুরাণে লেখা রয়েছে এই দিন অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার দিন। এই মকর সংক্রান্তিতে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল। তবে বাঙালিদের কাছে এই মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি পায়েস। এই দিন মহাভারতের ভীষ্ম ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন। বন্ধুরা, মহাভারতের ভীষ্মের ওপর ইচ্ছে মৃত্যুর বর ছিল, তবুও তিনি এই দিন ইচ্ছে মৃত্যু বরণ করেছিলেন। বন্ধুরা, পুরাণ মতে সাগর রাজার 60,000 সন্তানকে জীবন ফিরিয়ে দিতে রাজা ভগীরথ মর্তলোকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন। গঙ্গাকে নিয়ে এসেছিলেন এই মকর সংক্রান্তির দিন। আর এই মকর সংক্রান্তিতেই গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে
অসীম পুণ্য লাভ করা যায়, এ কথা পুরাণে বর্ণিত রয়েছে। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে এই তিথিতে গঙ্গা স্নান করলে 100টি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। তাই এই দিন গঙ্গাসাগরে এত মানুষের সমাগম হয়। এই দিন বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি তৈরি করা হয়। এই দিন জয়দেবের মেলা হয় ও দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলায় মানুষ আনন্দে মেতে ওঠে। বন্ধুরা, আমি আশা করব আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে পারলাম এই মকর সংক্রান্তির দিনটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের সকল সনাতনীদের কাছে, সকল মানুষের কাছে। বন্ধুরা, এই পবিত্র দিনটিতে আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে। ব্রহ্ম বৈমত্য পুরাণে, নারদ পুরাণে, পদ্ম পুরাণে, সমস্ত পুরাণে এই দিনটির ব্যাখ্যা রয়েছে। এই মকর সংক্রান্তি অত্যন্ত পবিত্র একটি দিন। সুতরাং এই দিনটিতে কোন কোন খাবারগুলি আমাদের গ্রহণ করা উচিত নয়, অর্থাৎ খাওয়া উচিত নয়, এবং কোন কোন খাবারগুলি আমাদের বর্জন করা উচিত। বন্ধুরা, অর্থাৎ এই খাবারগুলি কখনোই কিন্তু খাওয়া উচিত নয়। কোন খাবারগুলি খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গ্রহের উন্নতি হবে এবং আমাদের মানসিক উন্নতি হবে, আমাদের সংসারে হু হু করে অর্থ আসবে, আর কোন জিনিসগুলি খেলে আমাদের আর্থিক অবনতি হবে, শরীরে নানানবিধি রোগ প্রবেশ করবে, গ্রহের দোষ আসবে, বাস্তুদোষ আসবে, পিতৃদোষ লাগবে। বন্ধুরা, এবারে আপনাদের জানাবো এই পবিত্র মকর সংক্রান্তির দিন আপনারা মরে গেলেও ভুল করেও এই 3টি জিনিস মুখে তুলবেন না, অর্থাৎ খাবেন না। বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির দিন প্রথম যে জিনিসটি আপনারা মরে গেলেও ভুল করেও মুখে তুলবেন না, সেটি হলো কলমি শাক। বন্ধুরা, আমাদের শাস্ত্রে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে কোনো শুভ কাজে বা শুভ দিনে কলমি শাক রান্না করতে নেই। কারণ এই কলমি শাক হলো শ্রী বিষ্ণুর, শ্রীহরির অত্যন্ত প্রিয়। এই কলমি শাক ভগবান শ্রী বিষ্ণু শ্রীহরির অত্যন্ত প্রিয়। কারণ এই শাক দিয়ে আমরা পূজা করি। দেখবেন যাদের বাড়িতে ইতু পূজা হয়, সংক্রান্তিতেও এই কলমি শাক ঘটের মধ্যে দিয়ে কলা দিয়ে পুজো করা হয়। সেই জন্য আপনারা ভুল করেও এই মকর সংক্রান্তির দিন কলমি শাক খাবেন না। যদি আপনারা এই দিন কলমি শাক খেয়ে নেন, তাহলে কি হবে? আপনাদের সংসারে প্রচুর পরিমাণে অশান্তি শুরু হয়ে যাবে। তারপর দেখবেন ধীরে ধীরে আপনাদের সংসারে অনেক রকম অভাব, অনটন, দারিদ্রতা আসবে এবং আপনাদের শরীরে অনেক রকম কঠিন কঠিন রোগ বাসা বাঁধতে শুরু করবে। এর ফলে আপনাদের জীবনে দেখা দেবে অর্থকষ্ট। এই রোগ ব্যাধির পিছনে আপনাদের অনেক টাকা পয়সা ব্যয় হয়ে যাবে। আপনাদের বাস্তু দোষ শুরু হয়ে যাবে, পিতৃদোষ শুরু হয়ে যাবে, আপনাদের ওপর নবগ্রহের কুপ্রভাব পড়তে শুরু করবে। সুতরাং বন্ধুরা, আপনারা ভুল করেও এই দিন এই শাক খাবেন না। এই দিন না খেলেও বা কি হবে, আপনারা অন্য দিন খাবেন। আর আমাদের বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, এই দিন যেহেতু সূর্য মকর রাশিতে প্রবেশ করবে, সুতরাং সূর্যের মকর রাশিতে প্রবেশ করবার জন্য এই দিন
কলমি শাকের মধ্যে বিভিন্ন রকম জীবাণু বাসা বাঁধবে। তাই এই দিন যদি আপনারা এই কলমি শাক খান, আপনাদের শরীরে নানান রকম রোগ বাসা বাঁধবে, এমনকি ক্যান্সার অবধি আপনাদের হতে পারে, ক্যান্সার রোগ হতে পারে। বন্ধুরা, এটা কিন্তু রিসার্চে দেখা যাচ্ছে। এই জন্য বন্ধুরা, আপনারা ভুল করেও এই মকর সংক্রান্তির দিন কলমি শাক খাবেন না। বন্ধুরা, দ্বিতীয় জিনিসটি, মরে গেলেও আপনারা এই মকর সংক্রান্তির দিন এই জিনিসটি খাবেন না, আর এটা হলো মূলা। কারণ বন্ধুরা, এই দিন হলো খুবই পবিত্র একটি দিন। সূর্য মকর রাশিতে প্রবেশ করছে। সুতরাং যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে, এই মূলার মধ্যে বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, এর মধ্যে বিভিন্ন রকমের জীবাণু ছত্রাক বাসা বাঁধে। তাই এই দিন মূলা খেলে শরীরে বিভিন্ন রকম রোগ আসতে পারে। তাই এই দিন আপনারা ভুল করেও মূলা খাবেন না, অন্য দিন খান। শাস্ত্র বলছে এই দিন আপনারা যদি মূলা খান, আপনাদের মূল অর্থাৎ বংশ নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, পৌষ সংক্রান্তি ভীষণই গুরুত্বপূর্ণ একটি দিন। আপনাদের শরীরে কঠিন রোগ বাসা বাঁধতে পারে এই মূলা খেলে। এই দিন বাস্তু দোষ আপনাদের ওপর কিন্তু লাগতে পারে, এমনকি আপনাদের জীবনে অর্থের অভাব দেখা দিতে পারে, পিতৃদোষ আপনাদের ওপর লাগতে পারে, নবগ্রহের অশুভ প্রভাব আপনাদের ওপর পড়তে পারে। এই জন্য আপনারা ভুল করেও মকর সংক্রান্তির দিন বাড়িতে মূলা আনবেন না, রান্না করবেন না, খাবেনও না। বন্ধুরা, তৃতীয় যে জিনিসটি আপনারা মকর সংক্রান্তির দিন ভুল করেও খাবেন না, সেই সবজিটি হলো চাল কুমড়ো। বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির দিন পিতৃপুরুষের তর্পণ করা হয় এবং তর্পণ করার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে মেতে ওঠে। বন্ধুরা, এই চাল কুমড়োকে এই দিন অনেক জায়গায় বলি দেওয়া হয়। যেহেতু এই চাল কুমড়োর এই দিন পূজা করা হয়, বলি দেওয়া হয়, আবার অনেক অনেক জায়গায় এই চাল কুমড়ো মা লক্ষ্মী দেবীর চরণের কাছে রেখে পূজা করা হয়। এই চাল কুমড়োকে মা লক্ষ্মী দেবীর সূচকও বলা হয়। সেই জন্য আপনারা মকর সংক্রান্তির দিন ভুল করেও এই চাল কুমড়ো ঘরে রান্না করবেন না, খাবেন না। বন্ধুরা, এছাড়াও যেহেতু সূর্য মকর রাশিতে প্রবেশ করছে, তো বিজ্ঞান বলছে চাল কুমড়োর মধ্যে বিভিন্ন রকম জীবাণু বাসা বাঁধতে পারে। এই জন্য আপনারা এই দিন এই সবজিটি এড়িয়ে চলুন। এই সবজি একদম বাড়িতে আনবেন না, রান্না করবেন না, খাবেনও না। এই দিন যদি এই সবজি না খান, তো আপনাদের কি ক্ষতি হবে? তো বন্ধুরা, এই দিন বাদ দিয়ে আপনারা অন্য দিন খান। বন্ধুরা, এই দিন আপনারা ভুল করেও থোড় খাবেন না। এই দিন লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়, পিতৃপুরুষের তর্পণ করা হয়, 33 কোটি দেবদেবীর পূজা আরাধনা করা হয়, সূর্যের পূজা করা হয়, ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা হয়। সেই জন্য আপনারা ভুল করেও এই পবিত্র তিথিতে, এই পবিত্র দিনে কলা গাছের থোড় বাড়িতে রান্না করবেন না, খাবেন না। তাহলে আপনাদের জীবন হয়ে যাবে ছারখার, আপনারা চরম দারিদ্রতায় ভুগবেন। বন্ধুরা, আপনি হয়তো ভাবতে পারেন এসব বাজে কথা, ভুল কথা, তো আপনি জোর করে কিন্তু এই সবজিগুলো খেতেই পারেন। কিন্তু আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আপনাদের জীবনে চরম দারিদ্রতা নেমে আসছে। দারিদ্রতা আপনাদের জীবন গ্রাস করছে। আপনাদের সংসারে কোনো আয় উন্নতি থাকবে না,
কঠিন কঠিন রোগ ব্যাধি আপনাদেরকে ঘিরে ধরবে। আপনার পরিবারের সদস্যরা একের পর এক রোগ ব্যাধিতে ভুগতে থাকবে। তাই বন্ধুরা, ভুল করেও আপনারা এই দিন এই সবজি খাবেন না। আপনার সংসার ধ্বংস হয়ে যেতে পারে। বন্ধুরা, এই দিন আপনারা ভুল করেও নিম পাতা খাবেন না। হ্যাঁ বন্ধুরা, অনেকেই রয়েছেন সুগার পেশেন্ট, অনেকেই সুগার পেশেন্ট রয়েছেন, তারা নিম পাতা কি করেন, ভাজা খান, নিম পাতা জুস খান। তো এই দিন বাদ দিয়ে আপনারা অন্য দিন খাবেন এই নিম পাতা। বন্ধুরা, আপনারা যদি এই নিম পাতা খান, আপনাদের জীবনে কিন্তু একটা তিক্ততা আসবে। আপনাদের জীবন তিক্ততায় ভরে উঠবে। আপনাদের জীবনে বিভিন্ন রকম অশান্তি ঘিরে ধরবে। আপনাদের জীবনে সুখ শান্তি থাকবে না। আপনাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আপনাদের জীবনে পিতৃদোষ লাগবে। নবগ্রহের অশুভ প্রভাব শুরু হয়ে যাবে। বাস্তু দোষ শুরু হয়ে যাবে। আপনাদের জীবনে নেমে আসবে চরম আর্থিক সমস্যা। বন্ধুরা, শাস্ত্র বলছে, বিজ্ঞান বলছে, এই দিন আপনারা নিম পাতা খাওয়া থেকে বিরত থাকুন। এই দিন আপনারা নিম পাতা খাবেন না। এতে আপনাদের সংসারে অমঙ্গল নেমে আসবে। আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্য আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে। আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে না। আপনাদের জীবনে আর্থিক সমস্যা দেখা দেবে। তাই এই দিন ভুল করেও আপনারা নিম পাতা খাবেন না। বন্ধুরা, বিজ্ঞান বলছে এই দিন নিম পাতা খেলে আপনাদের রক্তের হিমোগ্লোবিন কমে যেতে পারে। যেহেতু সূর্য মকর রাশিতে প্রবেশ করছে, তাই এই দিন ভুল করেও আপনারা নিম পাতা খাবেন না, অন্য দিন খান, কোনো সমস্যা নেই। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন ভুল করেও বাড়িতে কোনো পোড়া জিনিস খাবেন না। বন্ধুরা, যেমন এই শীতে খুবই প্রিয় বেগুন পোড়া, টমেটো পোড়া, আলু পোড়া, এই প্রিয় জিনিসগুলি আমরা বাড়িতে পুড়িয়ে খাই। তো এই দিনে আপনারা বাড়িতে কোনো জিনিস পোড়াবেন না, পোড়া জিনিস খাবেন না। তো এই দিন যদি আপনারা আপনাদের বাড়িতে কোনো জিনিস পোড়ান, তো জানবেন আপনারা নিজেরাই নিজেদের হাতে নিজেদের ভাগ্যকে পুড়িয়ে ফেলছেন। আপনাদের কপাল পুড়ে যাচ্ছে। এর ফলে কি হবে? আপনাদের ঘরে আর্থিক অনটন নেমে আসবে। দারিদ্রতা আপনাদের নিত্য সঙ্গী হয়ে উঠবে। আর আপনাদের শরীরে নানানবিধি রোগ বাসা বাঁধবে, যা ডক্টর দেখিয়েও কিন্তু সারবে না। আর আপনাদের ওপর নবগ্রহের অশুভ প্রভাব পড়বে। বাস্তু দোষ সৃষ্টি হবে। পিতৃদোষ আপনাদের ওপর লাগবে। আর আপনাদের শত্রুর বৃদ্ধি হবে। আপনি যে কাজে যাবেন শুধু অসফল হবেন। আপনার সম্পূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। কারণ বন্ধুরা, এই দিন আপনি যে জিনিস পোড়াবেন, জানবেন আপনি নিজে আপনার ভাগ্যকে পুড়িয়ে ফেলছেন। তাই এই দিন আপনি অন্য কোথাও পোড়া খাবার খাবেন না। আপনার নিজের বাড়িতে কোনো জিনিস পোড়াবেন না। তো বন্ধুরা, আপনারা কিন্তু একদম সাবধান হয়ে যান। কোনো শুভ কাজে বা শুভ দিনে কোনো জিনিস পোড়াতে নেই, পোড়া খাবার খেতে নেই। বন্ধুরা, এই দিন আপনারা গৃহে নতুন চালের পায়েস বানান। সেই পায়েস ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ দিন এবং সেই ভোগ আপনি খান, আপনার পরিবারের সকলকে খাওয়ান। আপনার আত্মীয় প্রিয়জনকে দিন, প্রতিবেশীকে দিন, ভিখারিকে দিন। বন্ধুরা, এই দিন আলো চাল আর দুধ দিয়ে আপনারা পায়েস রান্না করুন। তো মা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণু আলো চাল আর দুধের পায়েসের গন্ধে আপনার বাড়িতে চলে আসবে। 33 কোটি দেবদেবী আপনার বাড়িতে চলে আসবে। তাই অবশ্যই সংক্রান্তির দিন আপনি বাড়িতে পায়েস রান্না করুন আর সেই পায়েস ভগবানকে ভোগ দিন। তারপর সেই পায়েস আপনি খান, পরিবারের সকলকে দিন।
ভিখারিদের দিন। এই দিন আপনারা যদি এই কাজটি করতে পারেন, আপনাদের ভাগ্য কিন্তু বদলে যাবে। আপনাদের জীবনে ধন দৌলতে ভরে উঠবে। প্রচুর প্রচুর টাকা আপনারা ইনকাম করতে পারবেন, যা আপনাদের কল্পনার বাইরে। আপনারা প্রচুর টাকার মালিক হবেন, সব দিক থেকে উন্নতি করতে পারবেন। আর বন্ধুরা, এই দিন নতুন আলো চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবেন। সেই খিচুড়ি আপনারা ভগবানকে ভোগ দেবেন, তারপর আপনি খাবেন, পরিবারের সকলকে খাওয়াবেন, আত্মীয় প্রিয়জনদের দেবেন, প্রতিবেশীদের দেবেন, ভিখারিকে দেবেন। তো আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু সর্বদাই আপনার ওপর আশীর্বাদ প্রদান করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহে কখনো অন্নের ভাণ্ডার খালি হবে না। অন্নের ভাণ্ডার সর্বদাই পরিপূর্ণ থাকবে। আপনাদের বাস্তু দোষ কেটে যাবে, পিতৃদোষ কেটে যাবে, রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন। রোগ ব্যাধি আপনার শরীরের আশেপাশে ঘেঁষতে পারবে না। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন আপনারা বাড়িতে একটু হলেও পিঠে পুলি বানান, আর সেই পিঠে পুলি মা লক্ষ্মী দেবীকে ভোগ দিন। তারপর সেই পিঠে পুলি আপনি খান, বাড়ির প্রত্যেকটা সদস্যকে দিন। বন্ধুরা, এই পিঠে পুলি যদি মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন, তো আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে। মা লক্ষ্মীর অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন, আর আপনাদের গৃহে ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে স্বয়ং মা লক্ষ্মীর কৃপায়। আপনাদের গৃহে 33 কোটি দেবদেবী বাস করবেন, মা লক্ষ্মী ভগবান বিষ্ণু বাস করবেন। তাই এই জন্য আমরা প্রত্যেক সনাতনীরা এই মকর সংক্রান্তির দিন পিঠে পুলি পায়েস বাড়িতে বানাই। তাই এই দিন অবশ্যই বাড়িতে পিঠে পুলি পায়েস বানান, আপনারা সবাই আনন্দ করে খান আর আপনাদের জীবন ধন্য করুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।